এই দৃশ্যটা দেখার মতন ছিল যখন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের প্লেয়াররা অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবের ব্যাট চেক করছিল। তারা ব্যাটটা রীতিমতন হাতে নিয়ে দেখছিল যে আলটিমেটলি এই ব্যাটেতে আছে কি, এই ব্যাটেতে কি কোনো স্প্রিং লাগানো নেই তো। কারণ ইন্ডিয়া অবশ্যই ভালো টিম টি-20-তে, কিন্তু এরকম কখনো বিধ্বংসী মেজাজে ব্যাট করতে ইন্ডিয়ার প্লেয়ারদেরকে খুবই কম দেখেছি। কারণ নিউজিল্যান্ডের প্লেয়াররা ম্যাচ শেষে রীতিমতন অবাক, হতভম্ব যে এভাবেও খেলা যায়। ম্যাচ জেতা একটা আলাদা জিনিস, আর বিপরীত পক্ষে যারা আছে অপর পক্ষকে পুরো বিধ্বংসীভাবে গুড়িয়ে দিয়ে ম্যাচ জেতা, সেটা একটা আলাদা জিনিস। ইন্ডিয়া এই মুহূর্তে টি-20-তে যে রেকর্ড বানাচ্ছে বা এই মুহূর্তে টি-20 যে স্কোয়াডটা রয়েছে, সেটা গোটা বিশ্বের কাছে অভাবনীয় এক টিম। গোটা বিশ্বকে তারা বলছে যে আমি ইন্ডিয়া 2026 টি-20 বিশ্বকাপ আমার জন্যই বানানো হয়েছে। এটা গোটা বিশ্বকে একটা মেসেজ দিচ্ছে। এই মুহূর্তে ইন্ডিয়ার যে বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে, সেই বিধ্বংসী রূপে রীতিমতন আর বাকি যে সমস্ত দেশগুলো রয়েছে তারা রীতিমতন ভয়ে রয়েছে। কারণ তারা ভাবতেও পারে না যে ইন্ডিয়া এরকম ধরনের টি-20 খেলতে পারে বা খেলে বলে। কারণ এই মুহূর্তে যে বিশ্বকাপ শুরু হতে চলেছে মাসের 7 তারিখ থেকে, তো সেখানে বাকি আদার্স যারা প্রতিপক্ষ রয়েছে তারা রীতিমতন ভয়ে ভয়ে মাঠে নামবে। আর এটা দেখে পাকিস্তানও তো ভয় পেয়ে গেছে যে আমরাও কি তাহলে বাংলাদেশের সাথে সাথে বিশ্বকাপ বয়কট করব। হ্যাঁ বন্ধুরা, একটা খবর তোমরা সকলেই দেখেছো, পাকিস্তান নাকি বিশ্বকাপ বয়কট করতে চলেছে। এরকম খবর তোমরা পাচ্ছ। আইসিসি যেহেতু বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে বিশ্বকাপ থেকে, 2026 টি-20 বিশ্বকাপ থেকে, তো ঠিক তার যেই পাকিস্তানও নাকি বিশ্বকাপ বয়কট করতে চলেছে। এরকম খবর তোমরা অনেক জায়গাতেই পেয়ে থাকবে। বাট আলটিমেটলি তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এমন কোনো কিছুই নয়। পাকিস্তানের এত দম নেই যে তারা বিশ্বকাপ বয়কট করে দেবে। তারা হয়তো এটা করতে পারে যে হ্যাঁ চলো ম্যাক্সিমাম আমরা এটাও দেখাতে পারে যে আমরা ইন্ডিয়ার সাথে খেলবো না, ইন্ডিয়ার সাথে খেলা বয়কট করব, এটাও দিতে পারে, বলতে পারে। কিন্তু এমন তাদের দম নেই যে তারা পুরোপুরি বিশ্বকাপই বয়কট করে দেবে। কারণ তাহলে আইসিসির সামনে তাদেরকে অনেক শাস্তির সামনে সম্মুখীন হতে হবে। আর এটাও হতে পারে হয়তো ঠিক আছে কোনো ম্যাচই বাতিল করলো না, বাট যে সমস্ত ম্যাচগুলো জিতেছে সেই সমস্ত ম্যাচগুলো বাংলাদেশকে তারা উৎসর্গ করবে। যে সমস্ত ম্যাচগুলো পাকিস্তান জিতবে সেই সমস্ত ম্যাচগুলো তারা বাংলাদেশকে উৎসর্গ করবে, এটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, পাকিস্তানের যে দর্শক সংখ্যা রয়েছে তার সাথে বাংলাদেশেরও দর্শক সংখ্যা একটু পাকিস্তান লাগোয়া হবে। এমনিতেই বাংলাদেশের সমস্ত মানুষ পাকিস্তান লাগোয়ায়, সেটা আদার্স নতুন করে বলার কোনো কিছু নেই। তো আলটিমেটলি বাংলাদেশ ভেবেছিল যে পাকিস্তান তাদের সাথে থেকে বিশ্বকাপ বয়কট করবে, কিন্তু বাংলাদেশ এটা বুঝতে পারলো না যে তাদেরকে মুরগি বানিয়ে দিয়েছে। পাকিস্তান কখনোই বিশ্বকাপ বয়কট করবে না। আর যাই হোক, বাংলাদেশের মতন এতটা মূর্খ পাকিস্তান নয়। আর হ্যাঁ, এটুকু বলতে পারি, আরও নাকি খবরে দেখা যাচ্ছে পাকিস্তান যদি বয়কট করে তাহলে নাকি বিশ্বকাপ বাংলাদেশের খেলার আবার একটা সুযোগ থেকে থাকছে তাদেরই পছন্দের মতন জায়গায়, শ্রীলঙ্কাতে। কারণ এটাও সম্ভব নয়, এরকমও খবর আসছে, বাট এটাও সম্ভব নয়। বাংলাদেশের জন্য পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে চলেছে, আর পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশ তার জন্যই খেলতে আসবে। এটা এতটাও, এটুকু গ্যারান্টির সাথে বলতে পারি বাংলাদেশ পাকিস্তানের জন্য এরকম এতটাও নিচে নামতে পারবে না বা নিচেটা নামবে না। হ্যাঁ, অন্য কান্ট্রি হলে আলাদা বিষয়, বাট পাকিস্তান তার ভাইরা ভাই, তার জন্য বাংলাদেশ এতটা নিচে নামবে না যে সেম কন্ডিশন পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে শ্রীলঙ্কাতে এসে বাংলাদেশ খেলতে পাবে, তো ওদের মনের চাহিদাও পূরণ হবে, সেম কন্ডিশনে এসে শ্রীলঙ্কাতেই তারা খেলবে, তাহলে পাকিস্তান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ খেলতে আসবে। এটাও করবে না। তো বন্ধুরা, এটা কিছু ভাবার কিছু নেই বা এটা কোনো বিষয় নেই যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, কারণ পাকিস্তানের দম এতটা নেই। আর যদিও সব শেষে তর্কের খাতিরে পাকিস্তান বিশ্বকাপ বয়কটও করে, তাহলে উগান্ডা বিশ্বকাপ খেলবে, কোনো তাতে অসুবিধা নেই। তাতে আইসিসির কিছু এসে যায় না, বিসিসিআইয়ের কিচ্ছু এসে যায় না। দুটো যে দেশ রয়েছে বাংলাদেশ পাকিস্তান, এই দুটো দেশ যে কোনো জিনিস থেকেই বয়কট করা বা যে কোনো জিনিস থেকেই বাদ হয়ে যাওয়া সব থেকে বেস্ট। বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে ক্রিকেট সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।